বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আটা আর ডিম দিয়ে ভীষণ মজাদার একটা ব্রেকফাস্ট কিংবা টিফিন রেসিপি। এই জন্য আমি প্রথমে একটা বাটির মধ্যে নিয়ে নেব 1.5 কাপ আটা। এটা ওজন হিসাবে 250 গ্রাম। এবার আমি আটাতে দিয়ে দেব স্বাদ মতো লবণ। হাত দিয়ে দেব হাতের তালুতে আমি একটু নিয়েছি জোয়ানটাকে হাত দিয়ে একটু ঘষে নিয়ে জোয়ানটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব এখানে আমি তেল 2 চামচ মতো এখানে আমি তেল দিয়ে দেব। এবার আমি আটাটাকে একটু ময়ম দিয়ে নেব। হাত দিয়ে আমি একটু ভালো, এখানে বেশি ময়ম দেওয়ার দরকার নেই, যেহেতু এটা ময়দা না আটা, অল্প একটু ময়ম দিলেই হবে। আমি একটু ময়ম দিয়ে নিলাম। এবার আমি এখানে জল দিয়ে অল্প অল্প করে জল দেব আর আমি একটা ডো তৈরি করে নেব। একেবারে সমস্ত জলটা না দেওয়াই ভালো, তাহলে কিন্তু নরম হয়ে যেতে পারে। আমি অল্প অল্প করে জল দিলাম আর এইভাবে আমি একটা ডো তৈরি করে নেব। আবারও একটু হাতে জল নেব, দিয়ে আবারও আমি এই ডোটাকে তৈরি করে নেব। ডোটা আমার রেডি হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে রেখে দেব। এবার আমি একটা পুর বানিয়ে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম গোটা জিরের ফোড়ন। এবার জিরেটাকে একটু তেলের সঙ্গে আমি নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ 10 সেকেন্ডের মতো আমি একটু জিরেটাকে নেড়ে চেড়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর আমি 2টো কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছিলাম একদম মিহি করে, সেটাকে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। একটু বাদামি কালার এলে আমি এটাকে এর মধ্যে দিয়ে দেব আমি আদা বাটা। অল্প একটু আমি এখানে আদা বাটা দেব। পেঁয়াজটা আমার নরম হয়ে গেছে, আদা বাটাটা আমি দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটাও পেঁয়াজের সঙ্গে একটু কষিয়ে নেব, কারণ আদার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে, সেই জন্য আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নিলাম। এবার অল্প একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু, আর কালো গোলমরিচ গুঁড়ো অল্প একটু। এগুলো দেওয়ার পর আমি একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে সমস্ত মশলাগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি সাইড করে দিলাম, এভাবে আমি এক সাইডে লাগিয়ে দিলাম, তেলটাকে আমি এভাবে গড়িয়ে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টো ডিম ফাটিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, যদি আমি পেঁয়াজের সঙ্গে ডিমটাকে দিয়ে দিতাম তাহলে কিন্তু ডিমের মধ্যে পেঁয়াজটা একদম পুরোপুরি ঢুকে যেত, ভুজিয়া ভাব থাকতো না বা পেঁয়াজেরও কোনো অস্তিত্ব থাকতো না। এবার আমি অল্প একটু লবণ দিয়ে দিলাম। এবার লবণটা দেওয়ার পর আমি আগে ডিমের ভুজিয়াটা তৈরি করে নেব। এর ফলে পেঁয়াজের টেস্টটাও আমি পেয়ে যাব আর ডিমের টেস্টটাও আমি পাবো। আর যদি আমি পেঁয়াজ আর ডিমের সঙ্গে মিশিয়ে নিতাম তাহলে কিন্তু পেঁয়াজের টেস্টটা বা পেঁয়াজ ভাজার টেস্টটা আমরা পেতামই না। সেই জন্য ভুজিয়াটাকে আগে আমি তৈরি করে নেব। তৈরি করে নেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব। আমি এইভাবে সমস্ত পেঁয়াজ ভাজার সঙ্গে ডিমটাকে মিশিয়ে নেব। তাহলে পেঁয়াজ ভাজার একটা ভীষণ মজার টেস্ট ওটাও কিন্তু আমি পেয়ে যাব, আবার ডিমের টেস্ট তো আমি পাবই। এইভাবে আমি ভুজিয়াটাকে তৈরি করে নেব। আর গ্যাসটাকে আমি এখন একদম কমিয়ে দিয়েছি, কারণ ডিমটা না হলে পুড়ে যাবে। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে পেঁয়াজ আর ডিমটাকে আমি এবার নামিয়ে রেখে দিয়ে পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব। এদিকে আমার যে আটার ডোটা তৈরি করেছিলাম সেটা সুন্দর সেট হয়ে গেছে। এবার লিচি কেটে নেব। যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেইভাবে আমি একটা একটা করে লিচি কেটে নেব। এভাবে আমার মোটামুটি 7টা লিচি তৈরি হলো। অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে আমি একটা বড় লুচি তৈরি করে নেব। আর এটা ভীষণ মজাদার। যদি বাচ্চাদের টিফিনে এটা দেওয়া হয় তাহলে কিন্তু বাচ্চারা আর কিছুই বলবে না, খুব মজা করে টিফিন খেয়ে নেবে। আর ব্রেকফাস্টে তৈরি করলে তো কথাই নেই, সবাই পছন্দ করবে গরম গরম। এবার আমি 4-5টায় জল লাগিয়ে দিলাম।
জল লাগিয়ে দেওয়ার পর আমি চামচে করে 1 চামচ করে পুর দিয়ে দেব। মোটামুটি আমি 2-3 চামচ পুর আমি এইভাবে দিয়ে দিলাম। এবার আমি লম্বা করে দিয়ে দেব। দিয়ে দেওয়ার এইভাবে আমি লম্বা করে দিয়ে দিলাম। এবার আমি রুটিটাকে এপাশ ওপাশ করে উল্টিয়ে দেব। এইভাবে আমি এক পাশ উল্টিয়ে দিলাম পুরটার ওপরে, আবার এই পাশটাকেও আমি উল্টিয়ে দিলাম। এবার একটু টিপে টিপে আমি এখানে বসিয়ে নেব। এবার হাত দিয়ে মাথা দুটোকে এইভাবে মুড়িয়ে দেব। এভাবে আমি এ মাথা ও মাথা মুড়িয়ে দিয়ে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিলাম। এইভাবে আমি একটা টিফিন বা ব্রেকফাস্ট বা নাস্তা রেসিপি তৈরি করে রেখে দিলাম। আবারও একটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি বন্ধুরা। ঠিক একইভাবে আমি আরও একটা রুটি তৈরি করে নেব। আর এটা যেমন সহজ, খেতেও কিন্তু ভীষণ মজাদার। আর যাকেই খাওয়াবেন সেই কিন্তু ভালো বলবে। ঠিক একইভাবে পুরটাকে আমি দিয়ে দিলাম। এইভাবে ফোল্ড করে নিলাম। ফোল্ড করে নেওয়ার পর আমি এ মাথা ও মাথাকে ঠিক একইভাবে মুড়িয়ে দেব। আর জলটা লাগিয়ে দেবেন, তাহলে কোনো বেরিয়ে যাওয়ার সম্ভাবনাই থাকবে না। এটা আমার হয়ে গেল। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর, আর খেতেও তেমনি সুন্দর হয়ে গেছে। এবার আমি এগুলোকে নিয়ে ভাজতে যাব। তার জন্য আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 হাতা তেল। আমি এখানে শ্যালো ফ্রাই করব, সেহেতু আমি এখানে বেশি তেলের ব্যবহার করব না। আমি 1 হাতা তেল দিয়ে দিলাম। তেলটাকে আমি মিডিয়াম গরম করে নেব। একদম পুরোপুরি তেলটাকে গরম করলে হবে না, তাহলে কিন্তু লাল হয়ে যাবে আর পুড়ে যাবে। সেহেতু আমি তেলটাকে মিডিয়াম গরম করে নেব। দিয়ে একটা একটা করে নাস্তা আমি ছেড়ে দেব। এইভাবে প্রথমে আমি আগে 2 মিনিট ভেজে নেব। তার 2 মিনিট ভাজার পর আমি এটাকে উল্টাবো। 2 মিনিট আমার হয়ে গেছে। এবার আমি নাস্তাগুলোকে উল্টিয়ে দিলাম। এইভাবে আমি ঘুরিয়ে ফিরিয়ে নাস্তাগুলোকে ভেজে নেব। হ্যাঁ বন্ধুরা, আর এইভাবে একবার বাচ্চা থেকে দিয়ে দেখবেন, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে। আর বাড়িতে যে কোনো গেস্ট যদি এসে থাকে, তাকে চটজলদি আপনি একটা সুন্দর স্ন্যাক্স বা ব্রেকফাস্ট বা টিফিন বা জলখাবার যেটাই বলবেন সেটাই বলা চলবে, তাহলে কিন্তু দারুণ হবে। আর বাইরে যাওয়ার কোনো রকম ঝামেলাই হবে না। আর ঘরোয়া উপকরণ দিয়ে এটা একদম হাতের কাছে, প্রত্যেকের ঘরে থেকেই থাকে ডিম, ময়দা বা ডিম আটা। এটা আটার না করে ময়দার তৈরি করাও যাবে। এবার আমি এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকেও আমি উঠিয়ে নেব। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। আবারও একটা ব্যাচ আমি ঠিক একইভাবে দিলাম। হ্যাঁ বন্ধুরা, যখন তেলের মধ্যে নাস্তাগুলো ছাড়বেন তখন কিন্তু একটু সাবধানে ছাড়তে হবে, কারণ তেলটা আমার গরম আছে। যদি ছিটা পড়ে গায়ে তাহলে কিন্তু ফোসকা নিতে পারি। সেহেতু একটু সাবধানে নাস্তাগুলোকে ছাড়তে হবে। আবারও আমি একটা ব্যাচ দিয়ে দিলাম, আর এটাকেও আমি ঘুরিয়ে ফিরিয়ে ঠিক একইভাবে আমি ভেজে নেব। এখন আমি গ্যাসটাকে, কারণ আমার তেলটা অনেক গরম হয়ে গেছে, সেই জন্য আমি গ্যাসটাকে আরেকটু কমিয়ে দিলাম। আর এটাকে আমি ঠিক একইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নেব। আর যে সমস্ত নাস্তাগুলো আছে, আমি এখানে আর কোনো এক্সট্রা তেল ব্যবহার করব না। এই তেলের মধ্যেই আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকেও আমি উঠিয়ে নেব। এক এক করে আমি এগুলোকে উঠিয়ে নিলাম। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর আমি গরম গরম পরিবেশন করব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর অনেক অনেক করে শেয়ার করবেন।